কার কাছে আছে? এটা কার কাছে দেখি একটু বইটা দেখান। ঘরে থাকলে হবে না, যে মোবাইল সাথে করে নিয়ে এসছেন এটাও নিয়ে এসছে সাথে করে। যার কাছে নেই এখান থেকে কিনতে পারে। আছে? কয়টা বই আছে? মাত্র 7টা। 7টা দিয়ে কি হবে? তো আমরা এই গানের বই থেকে গান গাবো। আপনারা জানেন শ্রীশ্রীমৎ ভক্তিচরী স্বামী গুরু মহারাজ এরকম শীতকালে, সাউন্ড একটু বেশি মনে হচ্ছে না? শব্দটা কানে মিষ্টি হওয়া উচিত, এমন হওয়া উচিত না যে কখন বন্ধ করবে খুশি হই, এরকম হওয়া উচিত। সাউন্ড কমে দাও, যতটা কমাতে পারবে ততটা ভালো। আরও কমাও, নাহলে আমার ফিডব্যাকটা বেশি হচ্ছে। কি ফিডব্যাকটা কমাও। হরে কৃষ্ণ। আরও একটু কমালে ভালো। পিছনে সাউন্ড ঠিক আছে, আর একটু কমালে ভালো। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো শ্রীশ্রীমৎ ভক্তিচরী স্বামী গুরু মহারাজ সাধারণত শীতকালে কলকাতায় উনি সেমিনার করতেন বিভিন্ন বিষয়ের উপরে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে শরণাগতি। ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির উপরে একটা বই লিখেছেন, সেখানে টোটাল 50টা গান আছে। উনি ওখান থেকে 10-12টা গান গাইতেন। তো আমরা ওখান থেকে এই 50টা গানের মধ্যে আজকাল 3 দিন আমরাও 10-12টা গান আমরা গাওয়ার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। ভক্তিবিনোদ ঠাকুর কত সুন্দর করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন শরণাগতি কী। তো গানটা দেখাও, কে দেখাচ্ছে? বেরোচ্ছে না? শরণাগতি প্রথম গান শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি। হরে কৃষ্ণ। কারা কারা গানটা শুনেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি, তো সবাই জানে, ওটাই গাইতে হলে। হ্যাঁ, তাহলে দেখাতে হবে না। কেউ একজন বইটি নিয়ে ওখানে যেতে পারলে, কেন আসতে হচ্ছে না? কেন? মাত্র 5টা বই আছে, যাদের নেওয়ার দরকার নিয়ে ফেলুন, পরে পাবেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ সিও ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। পাতলা শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। পাতলা আর পাতলা। দৈন আত্ম নিবেদন ভক্তিতে বরণ। অবসর শিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার।
গতি কুল ভাব বর্জনঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহারো প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপসান তন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুপদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্শ্বদোষীয় ধাম সহয়বতরী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদ জয় প্রভুপদ, প্রভুপদ জয় প্রভুপদ। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। प्रभुपाद की पतित पावन गौर निताय की, शाविद गौर भक्तवृंद की, गौर प्रेमानंद।
मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चात्पदेशतारिणे। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, राम 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 हरे हरे कृष्ण। तो ये गान शरणागति भक्तिमठ ठाकुर बहुत सुंदर में शिक्षा देता है। ये शरणागति किसने सिखाया? चैतन्य महाप्रभु ने सिखाया। चैतन्य महाप्रभु कौन है? चैतन्य स्वयं कृष्ण। कृष्ण कौन है? भगवान का बहुत सारे अवतार है, लेकिन सारे अवतार जहाँ चाहे उनका नाम है अवतारी। अवतार जहाँ से आते हैं उनका अवतारी, वह है स्वयं कृष्ण। कृष्ण जब लीला करके चले गए तब उनका मन में एक चिंतन आया कि मैं जो लीला करके आया तो यहाँ से भक्त लोग क्या शिक्षा मिलेंगे, मेरा धाम में कैसे आएंगे? क्योंकि विधि विधान से यदि भक्ति करेंगे तो वैकुंठ तक जाएगा। जब तक प्रेम से भक्ति नहीं करेगा तब तक गोलोक वृंदावन नहीं जा सकते। तो भगवान ने समझाया तो ये प्रेम से कैसे भक्ति करेंगे वो सिखाने के लिए। वो हमें हिंदी तो बोलते ना कि সরি অনেকদিন থেকে বাংলায় নেই তো, আমি হিন্দি বেল্টে থাকি তো বাংলাটা মনে হচ্ছে হিন্দিতে আছি। তো চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছেন অবতারী, সারা অবতারী, সমস্ত অবতারের উৎস। এখন সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন আসলেন সে বিষয় চৈতন্য চেতন বলা হচ্ছে। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তা আমি বিভিন্ন অবতারে বিভিন্ন লীলা করেছি, পরিত্রাণ সাধনা বিনাশ দুষ্কৃতা, কিন্তু প্রেম ভক্তি কখনো দান করিনি। কারণ বিধিবিধান অনুসারে পালন করে মানুষ বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পারে,
কিন্তু প্রেমে সেবা না করলে গোলক বৃন্দাবনে আসতে পারবে না। যেমন রাজার যারা চাকরি করে বিভিন্ন বড় বড় অফিসে চাকরি পাবে, কিন্তু বাড়িতে জায়গা পাবে না। রাজার বাড়িতে যত বড় আইনকার পাবে, কিন্তু বাড়িতে কে থাকবে? তার প্রেমে যার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা যারা প্রেমে সেবা করে তারা থাকবে। তো ভগবানের ইচ্ছা আমাকে সবাই প্রেমে সেবা করুক, কিন্তু এটা শেখাবে কে? জনগণকে শেখাবে কে? অন্য কেউ শেখাতে পারবে? কাকে শেখাতে হবে? ভগবান নিজেকেই শেখাতে হবে। তাই তিনি নিজে চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে এই শিক্ষা দেওয়ার জন্য, তিনি শরণাগত শিক্ষা দিচ্ছেন। তার মানে এটা বোঝার চেষ্টা করুন, এটা চৈতন্য মহাপ্রভু জীবের প্রতি কতটা কৃপা। এখন এই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখানে এসেছেন এইরকম একটা উদ্দেশ্যে, সবাইকে ওনার বাড়িতে নিয়ে যা রাখতে চান। এইরকম যদি মনোভাব হয় তাহলে বুঝতে পারে তার কৃপাটা কোন জায়গায়। প্রধানমন্ত্রী সব জায়গায় বলবেন যে চলো ঘর বাড়ি ছেড়ে দাও, আমার বাড়িতে আসো, সব জায়গায় যে বলবেন? এটা সবসময় বলবেনও না। তার মানে এটা তার বিশেষ করুণা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারী, সপার্শ্বদ স্বীয় ধাম সাথে অবতরণ করেছিলেন। যদি রাজার জানা থাকে যে 1 বছর 2 বছর পরে এমন একটা রোগ আসছে, সে বহুত কঠিন রোগ, সেটা সারার জন্য কি করতে হবে? অনেক একটা কঠিন রোগ আসছে 1 বছর পরে, রাজাকে কি কি সাবধানতা দিতে হবে? কি কি সাবধানতা নিতে হবে? হসপিটাল বানাতে হবে, ভালো ডাক্তার রাখতে হবে, আর একটা কি মেডিসিন আলাদা করে রাখতে হবে। ওই সময় সবাই অসুস্থ হয়ে গেছে, তাহলে ওষুধ পাবে কোথায়? অক্সিজেন সিলিন্ডার সব। তার মানে হসপিটাল, ডাক্তার আর মেডিসিন। তো সেই রকম ভগবানও জানে কলিযুগের রোগ এত বেশি হবে, হসপিটাল দরকার স্পেশাল। হসপিটালের নাম কি? নবদ্বীপ ধাম। হসপিটালটার নাম নবদ্বীপ ধাম। ডাক্তারটার নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভু। আর ওষুধটার নাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এই জিনিস তিনটি লুকায়িত ছিল। কি লুকায়িত ছিল? এমনকি বেদের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না এই 3টা জিনিস, এমনভাবে লুকায়িত ছিল, পড়লেও বুঝতে পারবে না। নবদ্বীপ ধামের কথা, মহাপুর কথা এখন দেখা যায় হ্যাঁ আছে, কিন্তু পরে বুঝতে পারতেন, এমনভাবে লুকায়িত রাখা ছিল ওখানে যে পণ্ডিতদের চোখের সামনে এমন একটা পর্দা দেওয়া ছিল যে পরেও যেন বুঝতে না পারে। কেননা সবাই যদি বুঝতে পারে এটা এই হসপিটাল, এই ওষুধ, এই, তো সবাই মিসইউজ করবে, তখন আর জরুরি হিসেবে ওষুধটা পাওয়া যাবে না, হসপিটাল ভরা থাকবে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারী। কেন আসছিলেন? অত্যন্ত দুর্লভ প্রেম। অত্যন্ত শব্দের অর্থ কি? অত্যন্ত শব্দের অর্থ কি? অত্যন্ত শব্দটা কারা কারা শুনেছেন? তো অত্যন্ত মানে কি? অত্যন্ত শব্দ অতি অন্ত। অতি মানে অতিরিক্ত, অন্ত মানে শেষ, মানে যার চেয়ে শেষ নাই। অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, মানে যদি খুঁজতে খুঁজতে যাই শেষ, অতিরিক্ত, অতি অন্ত, মানে যার চেয়ে বেশি হতে পারে, তার নাম অত্যন্ত। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই অত্যন্ত দুর্লভ প্রেমটা দান করতে চেয়েছিলেন, করার জন্য তিনি কি শেখালেন? শিখায় শরণাগতি ভগতের প্রাণ। সেটা কীরকম? যদি আজ বলা হচ্ছে
আমাদের নিউ টাউন মন্দিরে যারা আসবে এই সেমিনারে শ্রীনিদেবু সবাইকে 50 কিলো করে সোনা দেবেন। তাহলে আপনারা কি করবেন? কি করবেন? হ্যাঁ, যাই করুন, আসার সময় চিন্তা করবেন কি করে নিয়ে আসবো, এতগুলো নিয়ে আসবো কি করে। আচ্ছা সিংদেব, আপনি গাড়ি দিবেন কি নিয়ে আসার জন্য? নিয়ে আসবো কি করে? আপনি তো দিলেন, কিন্তু আমাদের পাত্র তো নেই রাখা। তার মানে মহাপ্রভু যে জিনিসটা দান করতে চাচ্ছেন তার জন্য পাত্র দরকার আছে। কোনো বাড়িতে আপনি গিয়েছেন, কেউ এরকম 100 কিলো সোনা দেবে। এখন যদি বলেন প্রভু আপনার গাড়িটা আমাকে দেবেন, একটু নিয়ে যাই, বললো ওটা কী বলবে ভাই, এই এত বড় ডিমান্ড, তোমাকে দিলাম আবার আমার গাড়ি যাচ্ছ। কিন্তু মহাপ্রভু এত কৃপালু যে দান করছেন, তার সঙ্গে তিনি পাত্র দিচ্ছেন। পাত্র মানে কি? পাত্র মানে কি? পাত্র পাত্র, কিন্তু পাত্র একটা কথা আছে যোগ্যতা। পাত্র মানে কি? যোগ্যতা। তাহলে এই যে ভগবান যে দুর্লভ জিনিস দিচ্ছেন, তার জন্য যোগ্যতাটা কি? যোগ্যতাটা কি? শরণাগতি। যোগ্যতাটা কি? শরণাগতি। কার কার এই পাত্র আছে? যেমন শ্রীনিদেব 100 কিলো সোনা দেবেন, কার কার বাড়িতে গাড়ি আছে নিয়ে যাওয়ার জন্য? টোটোতে করে নিয়ে যাওয়া যাবে? 100 কিলো সোনা টোটোতে করে নিয়ে যাবেন? হ্যাঁ, আসার সময় বলবেন না ভাই 100 কিলো টোটোতে নিয়ে আসবেন না, একটা পাড়া প্রতিবেশী কারোর গাড়ি ভাড়া করে নিয়ে যাই। কিন্তু এখানে ইনি এত কৃপালু, উনি জানেন না একটা গাড়িও দিতে হবে সাথে করে। তাই মহাপ্রভু যখনই অত্যন্ত প্রেমটা দিচ্ছেন, সাথে তিনি কি দিচ্ছেন? পাত্র দিচ্ছেন। পাত্র মানে কি? এখানে যোগ্যতা। কি যোগ্যতা? না শরণাগতি। মানে কি? কি করে ওটা নিতে হবে। এই যে কৃষ্ণপ্রেম কি করে নিতে হবে, তিনি শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তাই শরণাগতি জিনিসটা কি, কি করে চেনা যাবে? কাউকে কি করে চেনা যায়? তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখে চেনা যায়। এটাকে কি মোবাইল বলবে? কেন? মোবাইলে অঙ্গ প্রত্যঙ্গ নেই। তাই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, বিভিন্ন অঙ্গ, সেরকম শরণাগতিরও বিভিন্ন অঙ্গ আছে, 6টা অঙ্গ আছে। সেটা দেখে বোঝা যায় শরণাগতি জিনিসটা কি। তো মহাপ্রভু এই 6 প্রকার শরণাগতি শিক্ষা দিলেন। 1 নম্বর হচ্ছে দীনতা। দীন না হলে পাওয়া যাবে? দীন না হলে পাওয়া যাবে? এই বোতলে জল আছে, এটা পেতে হলে কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, এটা পান করতে হলে পাত্রটাকে উঁচুতে রাখতে হবে, মুখটাকে নিচে রাখতে হবে। তো নিতে হলে নিচে হতে হবে, না হলে পাওয়া যাবে না। এখন যতই ঢাকনা খুলুন, কিছু মুখ উপরে থাকবে, নিতে ঢুকবে না। তাহলে নিতে হলে কি করতে হবে? নিচে হতে হবে। দীনতা। দীন না হলে পাওয়া যাবে না। প্রথম যোগ্যতা হচ্ছে শরণাগতি, প্রথম লক্ষণ হচ্ছে দীনতা, দৈন। দ্বিতীয় হচ্ছে আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণ নিবেদন। তৃতীয় হচ্ছে গোপ্তৃত্বে বরণ, গোপ্তা বা মালিক রূপে স্বীকার করা, ভগবান আমাদের মালিক। চতুর্থটা হচ্ছে যেগুলি ভগবান যে অবশ্যই রক্ষা করবে সেটা বিশ্বাস করা। আর পঞ্চমটা হচ্ছে ভক্তির প্রতিকূল যেগুলি আছে সেগুলি ত্যাগ করা, আর ভক্তির অনুকূল যেগুলি আছে সেগুলি গ্রহণ করা। এই যে শরণাগত হইবে যাহার, দেখাতে পারেন এখানে সিরিয়ালি সবগুলো গানে আছে কি, নাকি আমার ল্যাপটপ নেন?
সিরিয়ালি আছে সব গান, সিরিয়ালি সব গান আছে। तो ये देखो मैं पूरा शरणागति पुस्तक इसके अंदर है। हाँ बंगाली। शरणागति हाँ पूरा है, ये पीपीटी फॉर्म में है, इधर में भी है। इस तरह बड़ा भी कर सकते हैं। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সর অঙ্গ শরণাগতি, শরণাগতি কয়টা অঙ্গ তাহলে? কার প্রার্থনা শ্রীনন্দ কুমার শুনবেন? যার সরঙ্গ শরণাগতি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে কি করা উচিত? শরণাগতি শিক্ষা করা উচিত। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। হ্যাঁ, তাই এটি পাওয়ার জন্য কোথায় যেতে হবে? কে শিখে গেছেন? চৈতন্য মহাপ্রভু শিখে গেছেন না? এখন চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেছেন, কোনো পুস্তক লিখে গেছেন না। তাহলে কার কাছে পাবো? ওনার শিশুদের কাছে, বিশেষ করে রূপ সনাতন। তাই রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। ভক্তি বিনোদ ঠাকুর রূপ সনাতন পদে দন্তে তৃণ ধরে, মানে অত্যন্ত বিনম্রতার সাথে কি করছেন? পায়ে পরে কি বলছেন? কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি করহে উত্তম। তার মানে কি বলছেন? কেঁদে কেঁদে বলছেন আমি হচ্ছি অধম, আমাকে শরণাগতি শিক্ষা দিয়ে আমাকে উত্তম বানান। তার মানে কি? যারা শরণাগত নয় তারা কি? অধম। যারা শরণাগত শিক্ষা পেয়েছে তারা উত্তম। উত্তম শব্দের অর্থ কি? উত্তম শব্দের অর্থ কি? উত্তম শব্দের অর্থ উদ্গততম। উদ্গত মানে যে উদ্ভিদ, মাটি ভেদ করে, উদ্গত মানে ভেদ করে উপরে আসা। কি? কাকে? তম, অজ্ঞান। অজ্ঞানকে নাশ করে উপরে উঠেছে, তার নাম হচ্ছে উত্তম। তাহলে যদি আমরা এই শরণাগতি না শিখি তাহলে আমরা উত্তম নই, তার মানে কি? অন্ধকারে আছি। তাই আমাদের শরণাগতি শিক্ষা করা উচিত। এর পরবর্তীটা আমরা এখন ভক্তিবিনোদ ঠাকুর, এটা তো ভূমিকা গান। এরপরে উনি প্রত্যেকটা অঙ্গকে ব্যাখ্যা করছেন। যেমন এরপরে দৈন্যতাকে ব্যাখ্যা করে 7টা গানে। তো গানগুলো গাবো না, জাস্ট আমি পড়ে যাই, বাংলা কথা তো বোঝা যাবে। আপনারা দেখুন আমার কীরকম দিনহীন হতে হয়। আজ পর্যন্ত শুনেছেন অহংকার করার জন্য প্র্যাকটিস করতে হয়? শুনেছেন কোথাও? হ্যাঁ, কিন্তু দিনহীন হওয়ার জন্য প্র্যাকটিস করতে হয়। কি কঠিন কাজ। অসুরের সম্পদ কি কি শুনেছেন? অসুরের কি কি সম্পদ? অসুরের সম্পদ দম্ভ, দর্প, অভিমানস্য, ক্রোধ, পারুষ্যমেবচ এ সম্পদম আসুরিম। অসুরের সম্পদ। অসুর যদি আসুর না থাকে তো ওকে সম্মান করবে না, খাওয়া পড়া চলবে না। মাস্তান যে আশেপাশে গলিতে থাকে, ওরা যদি এরকম না করে ওদেরকে টাকা দেবে না, ওদের চলবে না। তো এগুলো হচ্ছে অসুরের সম্পদ। কিন্তু আমাদের সেই সম্পদগুলো পাওয়ার জন্য করে প্র্যাকটিস করতে হয় না, তারপরে আমরা অসুরই। কিন্তু এই দীনতা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হয়। তার মানে আমাদের জন্মগত সূত্রে অসুর। ভক্ত হওয়ার জন্য আমাদের অভ্যাস করতে হবে। মহারাজ এত কঠিন কথা বলছেন, আজ পর্যন্ত কেউ বলেনি যে আমরা অসুর। আপনি প্রথম বলছেন।
না অসুর নই, কিন্তু কিছু কিছু মানসিকতা অসুরের মতো তো আছে, অস্বীকার তো করা যায় না। তো কি করে দিন হতে হয়, কি করে দিন হওয়া যায়? দিন হওয়া যায় যদি বড় লোকের সামনে যাই তাহলে নিজকে ছোট দেখা যায়। একটা পিঁপড়ের সামনে যেয়ে বলে আমি তোমার চেয়ে অনেক ছোট বলা যাবে? তাহলে যদি আমরা বড় লোকের সামনে, হাতির কাছে গেলে তুমি অনেক বড়, এটা বলা স্বাভাবিক। সেই জন্য যদি আমরা অন্যের মহিমা দেখি, নিজের দোষ দেখি, তাহলে এমনিতেই দৈন্য হওয়া যায়। তাহলে নিজের পতিত অবস্থাটা চিন্তা করতে হবে। কি অবস্থাটা? ভক্তিবিনোদ ঠাকুর কয়েকটা গানে লিখেছেন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভগবানকে বলছেন, হে ভগবান, আপনাকে ভুলে আমি এই সংসারে এসেছি। ভগবান কি আমাদের পরম পিতা, তাকে ভুলে এখানে এসেছি। সেটা প্রভুপাদ বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। একটা বাবা একটা সন্তানকে মেলায় নিয়ে গেছেন, হাত ধরে ঘোরাচ্ছেন, আনন্দে ঘুরছেন। ঘুরবে না? মেলার মধ্যে বাবা বাচ্চাকে নিয়ে গেছে, হাত ধরে ঘোরাচ্ছেন, আনন্দ লাগবে কি না লাগবে? সবাই করে তাই, বাচ্চা আনন্দ পায়, বাবা আনন্দ পায়। কিন্তু কোনো ধরুন একটা বাচ্চা মাথায় বদ বুদ্ধি ঢুকলে, সবাই মেলার মধ্যে একা একা ঘুরছে, আমার বাবা আমার হাত ছাড়ছে কেন? কি মনে করেন আমাকে কেন স্বাধীনতা দেবে না? এই যে মাথায় বদ বুদ্ধি ঢুকলো, হাত খুললে মনে হচ্ছে আরো বেশি আনন্দ। এই হাতটা ধরে থাকার জন্য আনন্দ পাচ্ছি না, হাতটা ছেড়ে দিলেই আমার আনন্দ। যখন হাত ঝটকা দিয়ে চলে গেছে মেলার মধ্যে, 1 মিনিট পরে যখন বাবাকে দেখছে না, তখন কি করবে? যে মেলাটা আনন্দের জায়গা ছিল, এখন সেটা দুঃখের জায়গা হলো। কেন? বাবা নেই। কখন বুঝলো? যখন হাত ছেড়ে চলে গেছে। আমাদের অবস্থার তত্ত্ব। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ। হে ভগবান, আপনার দামে ভালো ছিলাম, কিন্তু আপনাকে ভুলে এখানে এসেছি, পেয়ে নানাবিধ ব্যথা, অনেক প্রকার দুঃখ কষ্ট পেয়ে তোমার চরণে আসিয়া যাচ্ছে, আমি বলিব দুঃখের কথা। এখন আমি আপনার চরণে ইস্কন মন্দিরে এসেছি, গৌরনিতাই আপনার সামনে বলিব দুঃখের কথা। বলা উচিত কি না উচিত? না লজ্জা লাগবে? ডাক্তারের কাছে বলতে লজ্জা লাগে, রোগের কথা বলতে না। তো সেই রকম ভগবানের কাছে দুঃখের কথা বলতে লজ্জা করা উচিত না। কি দুঃখের কথা? দেখুন আপনাদের সাথে কার কার মেলে একটু দেখবেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। আপনারা বোর্ডও দেখতে পারেন, লেখা আছে। আমাদের জ্যোতিষীর কাছে যেতে হবে না, আমাদের কি বলে হরস্কোপ, কুণ্ডলী, এখানে লেখা আছে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। হে ভগবান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বিষম বন্ধন, এয়ার টাইট ব্যাগের মধ্যে 10 মাস, কি অবস্থা হয়ে থাকা যায়? বিষম বন্ধন পাশে। যখন মানুষ বিপদে থাকে তখন কি করে? ভগবানের কাছে প্রার্থনা করে। ওই কষ্ট দেখে ভগবানের কাছে প্রার্থনা করতে ভগবান এসেছিলেন। একবার প্রভু দেখা দিয়া পরে বঞ্চিল দীন দাস। হে ভগবান, কি পাওয়া যাচ্ছে না? দেখা যাচ্ছে না? একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল দীন দাস। হে ভগবান, ওই অবস্থায় আপনি আমাকে একবার দেখা দিয়েছিলেন মাতৃগর্ভে, কিন্তু একবার দেখা দিয়ে আর দেখা দেন, আপনি আমাকে বঞ্চনা করেছেন। কিন্তু তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। কিন্তু তখনই প্রতিজ্ঞা করেছিলাম, হে ভগবান, যা ভুল হয়েছে হয়েছে, জন্মগ্রহণ করার পরে আপনার সেবা কর। কিন্তু জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। কিন্তু জন্ম তো আমার হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মায়া জালে পড়ে গেলাম, আর জ্ঞান লব, লব মানে সামান্য একটু জ্ঞান হলো না,
বা আপনি যে ভগবান আপনার ভক্তি করে সম্পূর্ণ ভুলে গেলাম। কেন? মায়া জালে পড়ে। মায়া জালটা মানে কি? মায়া জাল, মায়া শব্দটার অর্থ হচ্ছে যা নয় তাকে সত্য বলে মনে করা। যেমন মরুভূমিতে জল বলে দৌড়ানো, জলের মধ্যে আমের গাছের প্রতিফলনে জলের মধ্যে আম দেখাকে ওখানে আম বলে মনে করে, এটা মায়া। এই ভৌতিক জগতে সুখ স্বাচ্ছন্দ্য আছে, এইটা ভাবার নাম হচ্ছে মায়া। আর জাল মানে কি? বন্ধন। মায়াজাল শব্দ অর্থাৎ এর মিথ্যার বন্ধনে আবদ্ধ হলাম। জন্ম হইল পরি মায়াজালে, না হইল জ্ঞান লাভ। একটু জ্ঞান লাভ হলো না, সেটা আবার কীরকম? কেন ভুলে গেলাম? কেন ভুলে গেলাম? কখন মানুষ ভুলে যায়? আদর পায়। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। জন্ম হতেই সবাই কোলে নিয়ে টানাটানি করছে, ওর দুঃখ কোথায়? বা আমাকে সবাই কত ভালোবাসে। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। হেসে হেসে কার কাটা? জনক জননী স্নেহেতে বলিয়া সংসারে লাগিল। পিতামাতা আত্মীয় স্বজনের স্নেহেতে মনে হলো না এটাই তো ভালো। তখন যে ভগবানকে যে ভক্তি করতে হবে এই কথাটা সম্পূর্ণ ভুলে গেলাম। তারপরে কি হলো? ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ। ধীরে ধীরে একটু বালক হলাম, বালক খেলাধুলা করলাম। তারপর কি হলো? আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। আর কিছুদিন পর একটু বড় হলো, সারা দিন রাত পড়াশোনা করছি। তারপরে কি হলো? অনেক জ্ঞান হলো। বিদ্যার বিলাসে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। অনেক ডিগ্রি পেলাম। বিদ্যার গৌরব, গৌরব মানে রৌরব, গৌরব মানে মহারৌরব। কেউ যদি গৌরব করছে তার মানে সে নরকে আছে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ভ্রমি মানে ঘুরে বেড়াই দেশে দেশে। কি জন্য? ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। বাহ, কারোর সঙ্গে মিলেছে এই কথাটা? হাত উঠানোর দরকার নেই, যার সঙ্গে মিলে গেছে বুঝে দেখুন। এখন এইরকম করতে করতে কি হয়ে গেল? করতে করতে একদিন কি হবে? বার্ধক্য এসে গেল। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর হতি, না ভজিয়া তোরে দিন বিথা গেল, এখন কি হবে গতি? কারা কারা এইরকম অবস্থা পড়তে চান? হাত উঠান। আচ্ছা, কারা কারা পড়তে চান না? হাতারা হাত উঠান। ও, সব জ্ঞানী ব্যক্তি সমাজ এসে গেছে আমি দেখছি। প্রভুপাদ বলতেন, চালাক শেখে দেখে, মূর্খ শেখে ঠকে। তা আপনার বুদ্ধিমান, আপনারা শুনেই শিখে যাচ্ছেন, ঠকে শিখতে যাচ্ছেন না কেউ। তার মানে আমরা বুদ্ধিমান। পরের গানটা, এই গানটা আরো একটু বিস্তারিত ব্যাখ্যা। হ্যাঁ, গাবো এটা? আরো দু একটা গাই, আরো ব্যাখ্যা করি, কারণ অনেক আছে এরকম। ঠিক আছে, উনি আদেশ করেছেন গাই, তাহলে দেখা যাক। হ্যাঁ, গাই, ঠিক আছে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা।
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানাবিধ ব্যথা। তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মরি, বঞ্চিলে দীন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া, করিব ভজন তব। জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানু কাল। জনক জননী স্নেহে ভুলিয়া, সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়িয়া বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। স্বজন পালন করিয়া কমনে, ভুলিনু তোমারে হরি। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ, কাদিয়া কাতর অতি। না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। পরের গানটা প্রায় এটিরই ধারাবাহিকতা। বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি। মানে কি? বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি মানে কি? আমার যত বড় ডিগ্রি আছে, অনেক টাকা কামাবো, মন্দির যাওয়ার কি দরকার, ভগবানকে ভক্তি করার কি দরকার, এত সাহস ভগবানের কাছে যাওয়ার দরকার নেই। তাই বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহস। পরম সাহস মানে কি? পরম মানে কি? সর্বশ্রেষ্ঠ সাহস। মানুষ সাহস করে ভগবানকে নিয়ে, কিন্তু সাহস করছে কাকে নিয়ে? নিজের ডিগ্রি নিয়ে। পরম সাহস। তাই তোমার চরণ না ভজিনু কবু এখন ভরসা তুমি। এখন মানে কখন? বৃদ্ধকালে। কি জন্য এই অবস্থা হলো? পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি। পড়তে পড়তে ভরসা বাড়ল না। দেখো আমার অমুক বড় ভাই ওই পড়েছে, এত বড় চাকরি পাচ্ছে, 2 লাখ টাকা করে মাসে বেতন, তা আমি পড়লে আমারও হবে। ভরসা বাড়ছে। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, কি বাড়লো? জ্ঞানে গতি হবে মানি। জ্ঞান থাকলে হবে। কিন্তু সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল। দুর্বল মানে কি? শক্তিশালী নয়। কি শক্তিশালী নয়? হ্যাঁ, শক্তিশালী আমাকে উদ্ধার করার জন্য শক্তিশালী নয় এই ভৌতিক জগৎ থেকে। দুর্বল মানে ভৌতিক জগৎ থেকে উদ্ধার করার জন্য শক্তিশালী নয়। শুধু তাই নয়, সে জ্ঞান অজ্ঞান জানি। মানে কি? স্কুল কলেজে পড়াটা অজ্ঞান মানে কি? অজ্ঞান মানে এই জ্ঞানটার জন্য ভগবত ভক্তি বিশ্বাস করতে অসুবিধা হয়। তো অজ্ঞান হলো না। মেমোরিতে ভৌতিক জগতের জ্ঞান এত মেমোরিতে ভরানো আছে, এত ব্যস্ততা, ভগবতী কথা ঢুকানোর জায়গা নেই, মেমোরি ফুল। কিছু ঢোকে না মাথায়, ডিলিট করতে ভয় লাগে। তাই পূর্বজ বলছে বর্তমান সভ্যতা হচ্ছে, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে, কি বলছে কার মনে আছে? বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে, কে জানেন কি বলছেন? আত্মার কসাইখানা। কি বলছেন? মানে কি? আত্মাকে কাটা হয় ওখানে। হারি বাবা, কোথায় কাটা হয় এরকম? হ্যাঁ,
এইরকম পড়ানো হয়, আত্মা বলে আলোচনা করে সমালোচনা করার দরকার নেই। তার মানে কি, আত্মাকে কাটা হলো কি না হলো, আলোচনা বিষয় থেকে এখানে বলছে আত্মার কষাই কর। তো আসলে সেগুলো কেন জ্ঞান নয়, সেগুলো হচ্ছে অজ্ঞান। কিরকম? জড়বিদ্যা যত মায়ার বৈভব। বৈভব মানে কি? বৈভব মানে কি? ঐশ্বর্য, সম্পদ। বৈভব মানে সম্পদ। মায়ার সম্পদ মানে কি? মায়ার সম্পদ মানে কি? মায়া মানে মিথ্যা। তো মায়ার সম্পদ মানে কি? মিথ্যাতে ফাঁসানোর সম্পদ। তাহলে জড়বিদ্যা তো মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। এ মায়া কি যে ভজনে বাধা? প্রভু আসছে, প্রভু একটু মন্দিরটা সাফ করবেন। হ্যাঁ, আমাকে আপনি বলছেন? আপনি জানেন আমি কত টাকা চাকরি করি? ওদেরকে জিজ্ঞাসা করুন, ওরা বলুক। আপনার একটা ছবি লাগতে কত টাকা লাগে? 10, আমি 20,000 টাকা করে দেবো। আমাকে আর বলবেন না আগে থেকে। কেন এর মনোভাবটা হচ্ছে? ওই মায়ার বৈভব, আমার এত বড় ডিগ্রি, সেটার জন্য পারছে না। হ্যাঁ, সাধুদের সামনে নিচে বসে ক্লাস শুনতে পাচ্ছে না, চেয়ারে বসতে হবে আমাকে, আমি এত বড় একটা অফিসার। আপনাদেরকেই বলছি না, আপনার তো আপনাদের তো আসন দেওয়া হচ্ছে, আপনাদের জন্য নয়, যারা বসতে পারে না তাদের কথা বলছি। মাথা নিচু করতে পারে না কেন? মায়ার বৈভব। জড়বিদ্যা তো মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, ভজন করতে দেয় না। হ্যাঁ, যদি হতো আমার ধরুন পরীক্ষায় 5 বার ফেল করেছে, চলো মন্দির ব্রহ্মচারী হয়ে যাই। যদি প্রথম চান্সে পাস করে 2 লাখ টাকা মাসে বেতন পাতে ভুলেই যেত মন্দির কি জিনিস, তাহলে এক প্রকার ফেল করাটা ভালোই হয়েছে। তার ভগবান কত কৃপালু, সে বিষয়ে ভাগবতে বলেছে। ভাগবত বলেছেন, যস্যাহং অনুগৃহ্ণামি হরিষ্যে তৎ ধনং শনৈ। যাকে আমি বিশেষ করে কৃপা করি তার সমস্ত ধন হরণ করে নেই, যার ফলে সে আমাকে ছাড়া অন্য কোনো রাস্তা খুঁজে না পায়। তো যার পরীক্ষায় ফেল করে, দোকান চুরি হয়, ঘর থেকে স্ত্রী লাত মারে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে হবে ভগবানের বিশেষ কৃপা হয়েছে। এই জড়বিদ্যা হচ্ছে মায়ার বৈভব। কিসের বৈভব? কেন? ভজনে বাধা। এটা থাকলে ভজন করতে দেয় না। কেন? অনিত্য সংসারে মোহ জন্মে কিয়া জীবকে করে গাধা। এই অনিত্য সংসারে মোহ জন্মায়। আমাদের একটা ছেলে পাস করেছে, মন্দিরে জয়েন করবে, বলছে আমি একটা ওই বাড়িতে বাবা মার বলে একটা বাড়ি কিনে দিয়ে জয়েন করব। বাড়ি বাবার একটা আছে, আর একটা 1 কোটি টাকা দিয়ে বাড়ি নিয়েছেন, এখন ওটা ইনভেস্টমেন্ট দিতে দিতে 4-5 বছর ফেসে গেছে, আর আশা হলো না। বাড়িতে ছিল, এখন এই অনিত্য সংসারে মোহ জন্মিয়া। ভাই 1 কোটি টাকা দিয়ে তুমি যে বাড়িটা কিনে দিলে, হচ্ছে তোমার মায়াপুরে বাড়িটা ছোট ছিল, মায়াপুরে সে ব্রহ্মচারী আশ্রমে জয়েন করতে বাড়িটা ছোট না বড়? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে ডাইনিং হল সেটা বড় না মায়াপুরের কিচেনগুলো বড়? তো অনিত্য সংসারে মোহ জন্মিকে জীবকে করে গাধা। গাধা মানে কি? গাধা মানে কি? গাধা মানে যে বেশি ভার বহন করার জন্য অহংকার প্রকাশ করে। দেখো আমি কত বোঝা। গাধার বাজারে কেউ গিয়েছেন? গাধার বাজারে গিয়েছেন কেনার জন্য না, দেখার জন্য গিয়েছেন কোন? হ্যাঁ, গাধার বাজারে আমি দেখেছিলাম যে আমি রাস্তায় যে গাধার পাশে একটা করে বস্তা রাখা আছে। বস্তাটা কেন? বলছে দেখা কোন গাধা কত ওজন নিতে পারে, সেই অনুসারে দাম।
তো সেরকম গাধাদের বেতন কত, যে কত পরিশ্রম করতে পারে। তো সেই গাধা হয়ে সংসারে বোঝা বহিলাম অনেক কাল। তো আমরা এই যে বেশি পরিশ্রম করতে পারি, এটা অহংকার করি টাকা ইনকাম করার জন্য। সেই গাধা হয়ে সংসারে বোঝা বহিনী অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাই লাগে ভালো। বার্ধক্যে এখন শক্তির অভাবে আমাকে কিছু ভালো লাগে। শাস্ত্রে বহুত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে। বৃদ্ধ হলে সংসারে কীরকম আদর করে জানেন? বুড়ো বলদের মতো। বুড়ো বলদ মালিক কি মনে করে? কখন মরবে, বসে বসে কতদিন খাওয়াবো। বুড়ো বলদ কি করবে? বিশেষ করে হিন্দুদের ঘরে বিক্রি করা যাচ্ছে না, মেরে ফেলা যাচ্ছে না, কোনো কাজেও লাগবে না ভবিষ্যতে, ভগবান আপনার ধামে নিয়ে যান তাড়াতাড়ি। এর শুদ্ধ ভাষা বলে। তার মানে কি, অপেক্ষা করছে কখন মরে। তাহলে আমরা সংসারেও বৃদ্ধ হলে আমাদেরকে সবাই এইরকম মনে করবে। সেই জন্য আগের দিনে রাজারা সেই অবস্থা হওয়ার আগেই সংসার ত্যাগ করে চলে যেতেন, যাতে বুড়ো বলদ হয়ে সংসার না থাকতে হয়। হ্যাঁ, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। বার্ধক্যে কি হয়? জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্যা ভেল। এখন জীবনটা প্রথমে কি মনে করেছিলাম? জীবনটা কত আনন্দের। এখন লোহা খেয়ে লোহা হজম করি, এখন জল খেয়েও জল হজম করা যায় না। হ্যাঁ, জীবন এখন যাতনা। শরীর এমন বিছনাতে যে পাশে শুই সে পাশে ব্যথা লাগে। রোগ হলে এইরকম হয়। হ্যাঁ, শরীরে এমন রোগ বেশি হয়, তখন খালি মনে হয় কখন এই শরীরটা ত্যাগ করব। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্যা ভেল। ওই যে বিদ্যা যার অহংকার করতাম, এখন ওই বিদ্যার জন্যে আমি ভক্তি করার সুযোগ পাইনি। এখন আসলে ওটা বিদ্যা ছিল, অবিদ্যা। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল শেল। এখন ওই বিদ্যাটা শেল মানে তীর। তীর ঢুকে গেছে, বের করা যাচ্ছে। ওই যে বিদ্যাটা ভিতরে ঢুকে আছে না, ওটা বের করা যাচ্ছে না। তোমার চরণ বিনা কিছু ধন, সংসারে না আছে আর। কখন বোঝা যায়? বার্ধক্য। হ্যাঁ, ভকতি বিনোদ জড়বিদ্যা ছাড়ি, তুয়া পদে করে সার। বার্ধক্য হলেও কমপক্ষে যদি বুঝতে পারা যায় জীবন ধন্য। তোমার চরণ বিনা কিছু ধন, সংসারে না ছাড়। আমাদের এই অবস্থাটা যদি বার্ধক্যে বুঝতে হয়, এখন থেকে বুঝলেই ভালো। হ্যাঁ, হে ভগবান, আপনার চরণ ছাড়া আর কোনো ধন নেই। যারা ভগবানের চরণের শরণ নিয়েছে তাদের কারো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে? যারা ভগবানকে ভোগ লাগিয়ে খান তাদের বাড়িতে খাওয়া কমে যায় ভোগ লাগালে? তার যারা ভক্তি করেছে তারা কোনোদিন না খেয়েছিল? না খেয়ে আছে? যারা ভোগ লাগে না তারা না খায় থাকে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, বনের রাজাকে বাঘ সিংহ প্রতিদিন খাওয়া পায়? 8-10 দিন পর পর খাওয়া পায়। আবার খাওয়ার আগে কি করতে হয়? শরীর অবিদ্যাচার করতে পারে না। কি করতে হয়? ওকে 10-15 কিলোমিটার দৌড়াতে হয় একটা আহার নেওয়ার জন্য। বনে নিজকে মনে করছে বনের রাজা, প্রতিদিন খাওয়া পায় না, আর একবার খাবার জন্য 10-15 কিলোমিটার এক্সারসাইজ করতে হয়, দৌড়াতে হয়। তারপর নাও পেতে পারে। কেন? পশু খায়, তারই সাজা। পশু হয়ে পশু খেলেও সাজা, তো মানুষ হয়ে পশু খেলে তার সাজাটা কি হবে? তাই যদি ভগবান দেখুন কত পক্ষপাতিত্ব করে, যে তুমি এর অন্যায় করবে তোমারই সাজা। সেরকম ভগবানের ভক্তদেরকে ভগবানের পক্ষপাতিত্ব করে, ভক্তদেরকে কত ভালোবাসেন। অভক্তরা ফুলের সুগন্ধ নেওয়ার সময় আছে, আর ভক্তদের ভগবানকে চরণে ফুল দেওয়ার অজুহাত বলবো না,
ভগবানকে যখন ফুল দিচ্ছেন সে গন্ধটা তার নাকেও চলে আসছে, ভগবানকে যখন আগরবাতি দেখাচ্ছেন সেই গন্ধটা তার নাকে আসছে, তাহলে ভগবানকে দেওয়া নেওয়া আমাদের মধ্যে চলে আসছে। তো এক প্রকার ভগবান পক্ষপাতিত্ব করবে যে দেখো আমাকে দেওয়ার অজুহাতে তো আমি তোমাকে দিচ্ছি, যেটা ভগবান পক্ষপাতিত্ব নয়, কিন্তু অভক্তরা বুঝতে পারে না। তাই এটা বোঝা উচিত, ভগবানের চরণ ছাড়া আর শ্রেষ্ঠ কোনো ধন নেই। পরের গানটা আরও সুন্দর, সেটা এই তিনটা গান একই রকম। যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি, ধর্ম সরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। যৌবনে যখন ধন উপার্জন হইনু বিপুল কামি, যখন যৌবনে আমি ধন উপার্জন করার জন্য বহুত লালায়িত ছিলাম, তখন আমি বিবাহ করলাম ধর্ম রেখে, সংসার পাতে তাহার সহিত কালক্ষয় কইনু কত। এখানে কালক্ষয় বলা হচ্ছে, তার সঙ্গে সংসার পেতে কালক্ষয় করলাম, বহু সুত সীতা জন্ম লভিল মরম হইন হত। এভাবে অনেক সন্তান আদি হলো, তারপরে ধীরে ধীরে হলো সংসারের ভার বাড়ে দিনে দিনে অচল হইল গতি। এভাবে সংসারের ভার মানে বোঝা মানে দায় দায়িত্ব দিনে দিনে বাড়ছে, তার ফলে কি হলো অচল হইল গতি। বার্ধক্য আসিয়া ঘেরিল আমারে অস্থির হইল মতি। এইভাবে বার্ধক্য আমার ঘেরে ধরল, মতি অস্থির। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত অভাবে জ্বলিত চিত, উপায় না দিকে অন্ধকারময় এখন হয়েছে ভিত। পীড়ায় অস্থির, অনেক রোগ, চিন্তায় জড়িত, অনেক প্রকার চিন্তা। সংসার চিন্তার অভাব নেই, বলার দরকার নেই, কত প্রকার চিন্তা। অভাবে জ্বলিত চিত, বিভিন্ন প্রকার অভাব, এটা চাই ওটা চাই, তার জন্য হৃদয় জ্বলছে, এই সমস্যা। পীড়ায় অস্থির, চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত, উপায় না দেখে অন্ধকারময়। এর উপায় দেখছেন, ডাক্তার বলছে এই রোগের কোনো চিকিৎসা নাই, যে চিন্তাগুলো আসে সমাধান নেই, আর যে অভাব এগুলো পূরণও হবে না, কোনো উপায় দেখতে পাচ্ছে না। এখন হয়েছি ভীত। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। তটিনী মানে কি? নদী। তটিনী মানে সংসার একটা নদীর মতো। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে যদি মনে করেন যখন স্রোত বন্ধ হবে তখন আমি স্নান করব, হবে? হ্যাঁ, স্রোতটা বন্ধ হলে আমি স্নান করব, তো কোনোদিনও স্নান হবে না। তো সংসারে যদি আমি মনে করি এই সমস্যাটা সমাধান হলে তারপরে আমি ভালো করে ভক্তি করব, সেই পরিস্থিতি কোনোদিন হবে না। ওর মধ্যে করতে হবে। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সব সমপিয়া তোমারে ভজিব, এ আশা বিফল মোর। সব কিছু ছেড়ে তোমার ভজনা করব হে ভগবান, এ আশাটা বিফল। এবে শুনো প্রভু আমি গতিহীন, ভক্তি বিনোদ কয়, তব কৃপা বিনা সকলে নিরাশা, দেহ মরে পদাশ্রয়। শেষে আমরা কি বুঝি? এবে শুনো প্রভু আমি গতিহীন, হে প্রভু আপনার কাছেই প্রার্থনা করছি, আমার আর চলার ক্ষমতা নাই, আপনার কৃপা ছাড়া আর কোনো সম্ভব নেই। তো এই কথাটা যদি আমরা প্রথম থেকেই বলতে পারি তাহলে আবার এইরকম বিপদে পড়তে হবে। যেন বাবা মারা বাচ্চাকে কি বলে, দেখ বাচ্চা আমাদের মতো তুই ভুল করিস না, আমরা পড়ি নেই, আমাদের এই অবস্থা, তুই পড়াশোনা কর। ও বাচ্চা ওই কাজে করে, আবার তার বাচ্চাকে বলে দেখ আমার বাবা মার কথা শুনি নেই, তুই এই ভুলটা করবি না। এখন তার মধ্যে যে এই কথাটা শুনেছে তার জীবন ধন্য, কিন্তু সবাই এটাকে সাধারণভাবে নিচ্ছে, না বাবা মা তো বলেই ওরকম। হ্যাঁ, কিন্তু যে বাচ্চা এই কথাটাকে সিরিয়াসলি নিয়েছে তার জীবনটা ধন্য হয়েছে। তো শাস্ত্রে যে এই কথাগুলো বলা হচ্ছে এটা মহান মহান আচার্যদের উপলব্ধি। এমন নয়
যে আমাদের জীবন দিয়ে পরীক্ষা করে তারপরে করব, তখন আর সময় থাকবে না। সেটা একটা উদাহরণ কীরকম, একজন লোক শুনতে পেরেছে যে সনাতন গোস্বামীর কাছে একজন গিয়েছিলেন যমুনাতে, বৃন্দাবনে, উনি পরশমণি দিয়েছিলেন। পরে সনাতন গোস্বামীর কাছে শুনলেন না, পরশমণির চেয়ে ভালো হচ্ছে হরিনাম, তো পরশমণিটা যমুনার জলে ফেলে দিয়ে চলে আসছেন আবার। তা মনে করছে এই লোকটা তো পাগল ছিল ভাই, হরিনামও করবো, পরশমণি থেকে অসুবিধা কি আছে, তো ওই পরশমণিটা নেওয়ার জন্য গেছে। এখন যমুনার পারে পাথরগুলা খুঁজছে কোনটা পরশমণি, তো একটা করে উঠাচ্ছে, প্যান্টের বেল্টে লোহারতে লাগাচ্ছে, টাচ করছে, তো শোনা হয় কি না, একটা উঠাচ্ছে শোনা, ফেলে দিচ্ছে, উঠাচ্ছে শোনা, ফেলে দিচ্ছে, শোনা হয় না, আবার উঠাচ্ছে। এরকম সকাল থেকে চলছে, চলতে চলতে সন্ধ্যার সময় দেখে এটা শোনা হয়ে গেছে। হায় সর্বনাশ, রাস্তায় কোনো একটা পাথর ছিল, সে পরশমণি ছিল, আমি ধ্যান দিয়ে দেখিনি, এখন আবার সন্ধ্যা, এখন যাব কখন, আর ফিরে যাওয়ার সময় নেই। তো এখন আমাদের অবস্থা সেই রকম, আমরা যে ভক্তি করতে হবে এটা যদি শেষ সময় যে বুঝি, তাহলে আর কিছু বুঝলেও আর কিছু করার থাকবে না। আমাদের একটা মহান আচার্য বলছেন, হে ভগবান, আমার মন রূপ রাজহংস এখনই আপনার চরণ কমলে প্রবেশ করুক, কেননা যখন আমি বৃদ্ধ হব তখন আমার বায়ু পিত্ত কফে আমার কণ্ঠ অবরুদ্ধ হবে, তখন আমার মুখ দিয়ে আপনার নাম উচ্চারণ করতে পারবো না, আপনাকে স্মরণ করতে পারবো না। ওর চেয়ে ভালো বরং এখনই আমার বুদ্ধি আছে, আমি এখনই আপনার চরণে প্রবেশ করতে চাই। এটা হচ্ছে ভক্তের মনোভাব। এরপরে আরও 4টা গান আছে, আমি ভাবছি আমার জীবন সদা পাপের, অতটা যদি টাইম থাকে শেষে গাবো, লাস্টেরটাকে, এমনও দুর্মতি সংসারের ভিতরে পড়িয়া আছি না আমি, লাস্টের গানটা গাই, দিকে যদি সময় থাকে পরে ওটা গাবো। এই শরণাগতির শেষ গান, দীনতার শেষ গান, খুব মন দিয়ে শুনুন। প্রভু হে, এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছি না আমি। ভগবানের কাছে যে আমাদের কি বলা, এইভাবে বলা উচিত, হে ভগবান, হে প্রভু, আমি অত্যন্ত দুর্মতি, আমি সংসারে পড়েছিলাম, তব নিজ জন কোন মহাজনে পাঠিয়ে দিলে তুমি। আপনি পাওয়া গেছে লাস্টেরটা, 8 নম্বরটা। এমনও দুর্মতি, ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে কি, এটাও আমাদের শেখা উচিত। আমরা অনেক সময় বুঝতে পারি না ভগবানের কাছে কি চাওয়া উচিত। রাজা, কোনো দেশে রাজা বলছেন, তাই গাড়ি কোম্পানির মালিক, তিনি বলছেন আমি সবাইকে একটা করে গাড়ি দেবো, যা যেটা খুশি নিয়ে যাও। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কি করবে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কি করবে, যে ড্রাইভার হতে চাবে। যদি গাড়ি নিয়ে যায় পেট্রোল ভরাবে কে, তাকে, আর ড্রাইভার হলে কে ভরাবে। যদি রাজার কাছে গাড়ি নিয়ে আসেন, পেট্রোল পাম্প দেখলে ভয় লাগবে, সর্বনাশ পেট্রোল পাম্প। কিন্তু রাজা গাড়ি নিয়ে গেলে, নিজের গাড়ি নিয়ে গেলে পেট্রোল পাম্পে কত, 500 টাকা, বলতে কষ্ট হয়। আর যদি রাজার গাড়ি নিয়ে যাবেন ফুল ট্যাঙ্ক, তাহলে রাজার গাড়ি নিয়ে আসা উচিত, রাজা ড্রাইভার হওয়া উচিত। নিজের গাড়ি নিয়ে গেলে ট্রাফিক সিগন্যালে লাল বাতিতে খাড়ায় থাকতে হবে, আর রাজার গাড়ি নিয়ে গেলে আগে পিছিয়ে লাল বাতি চলবে।
নিজে গাড়ি নিয়ে গেলে ভেঙে গেলে আর গাড়ি পাবেন না, আর রাজার ড্রাইভার হলে পুরানো হওয়ার আগে মডেল চেঞ্জ হবে। তো আমাদের ভগবানের কাছে কি চাইতে হবে, কিভাবে চাইতে হবে, এটাও আমরা জানি না। আমাদের আচার্যদের কাছে শেখা উচিত। যেখানে শিক্ষা দিচ্ছেন, হে প্রভু, আমি অত্যন্ত দুর্মতি, আমি সংসারে পড়েছিলাম, এই অবস্থায় তব নিজ জন কোন মহাজনে পাঠিয়ে দিলে তুমি। আপনি আপনার নিজজন একজন মহাজনকে আপনি আমার কাছে পাঠিয়েছেন, যেমন শিল প্রভুপাদ পাঠাননি আমাদের কাছে। আমরা এই জগতে পড়েছিলাম, চৈতন্য মহাপ্রভু প্রভুপাদকে পাঠিয়েছেন। তব নিজজন কোন মহাজনে, মহাজন মানে কি? মহাজন মানে কি? মহাজন মানে কি? গ্রামে গঞ্জে বাংলায় মহাজন কাকে বলে? অনেক টাকা পয়সা যার কাছে আছে, তাই না? মহাজন মানে অনেক সম্পদ আছে। কিন্তু আসলে মহাজনকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কৃষ্ণ, যার কাছে কৃষ্ণ সে হচ্ছে মহাজন। এখন এই ভৌতিক জগতের লোক কি চায়? টাকা পয়সা। সেই জন্য যার কাছে টাকা পয়সা আছে ওদের কাছে মহাজন হচ্ছে টাকা পয়সাওয়ালা লোক। আর যে ভক্তি চায় তার কাছে মহাজন শুদ্ধ ভক্ত। তাহলে এখানে মহাজনকে শুদ্ধ ভক্ত। তব নিজজন কোন মহাজনে পাঠাইয়ে দিলে তুমি। আর সে মহাজন এসে কি বলছেন আমাকে? সাধুর এসে আমাদেরকে কি বলেন, কি বলছেন এখানে দেখুন, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া। ওই ইস্কনের সাধু আমাকে এসে দেখে দয়া করি মোরে পতিত দেখিয়া, আমার পতিত অবস্থা দেখে আমাকে সে বলছে, ওহে দীনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে ইয়া। হে দিনহীন পতিত, আপনার কাছে একটা ভালো খবর নিয়ে এসেছি, এটা শুনলে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে। হয়তো আমাকে দিনহীনও বলেননি, কিন্তু শব্দটার অর্থ তাই। সাধু এসে বলে, প্রভু ওখানে অনেক ভালো জিনিস পাওয়া যায়, তার মানে আমি খারাপ জায়গায় আছি। তো এখানে বলছে ওহে দীনজন শুনো ভালো কথা। যদিও আমাদের সাধুরা ওহে দীনজনকে বলেনি, কিন্তু আসলে অর্থটা তাই। সাধু এসে কি বললেন, দয়া করে মোরে পতিত দেখিয়া, সাধুরা কৃপা করে অন্যের কাছে যা, দয়া করে মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে ইয়া। আমি একটা অনেক ভালো কথা নিয়ে এসেছি, তুমি যদি শোনো তোমার মনটা আনন্দে ভরে উঠবে। কারা কারা শুনতে চান? ওকে। তোমারই তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমাকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। না না, আমি তো অনেক পাপী, আমার কি উদ্ধার হবে? তোমা হেন কোন কত দিনহীন জনে করিলেন ভাবপার। আরে তোমার জীবনে যদি কারো একটা রোগ হয়েছে, আমি কোথায় আছি এখন? কলকাতায়। কলকাতার ডাক্তার ফেল, বোম্বে চেন্নাই ডাক্তার ফেল, লন্ডন আমেরিকার ডাক্তার বলছে এ রোগের কোনো চিকিৎসা নেই। সেই সময় যদি এসে বলেন, প্রভু যাবেন, ওই একজন ডাক্তার এসে দেখাবেন, আরে বাচ্চা লন্ডন আমেরিকার ডাক্তার বলছে হবে না, বলছে না না এ আরো বড় ডাক্তার, এ শ্মশান থেকে ফিরিয়ে নিয়ে এসছে লোককে। এ কথাটা শুনে বিশ্বাস হবে কি না হবে একটু যাওয়ার কথা? লন্ডন থেকে ফেরত আসলেও শ্মশান থেকে ফেরত আসার কথাটা শুনে একটু চলো যাই একবার দেখে আসি। তাই বলছেন তোমার হেন কত দিনহীন, যে তোমার যে কঠিন রোগ, এরও যে কঠিন রোগকে চৈতন্যবাবু ভালো করেছেন।
তোমা হেন কত দিনহীন জনে করিলেন ভবপার। তো প্রশ্ন হতে পারে, ইনি এত বড় ডাক্তার যে লন্ডন আমেরিকাতে কিছু করতে পারলো না, এই গ্রামে এত বড় ডাক্তার কোথার থেকে আসলো? বা এই চৈতন্য মহাপ্রভুর কোথার থেকে আসলো? কোথাকার? হ্যাঁ, তিনি হচ্ছেন বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্মবর্ণ বিপ্রসূত। কেননা বেদে আগে থেকেই বলা আছে, প্রতিজ্ঞা করা আছে, কলিযুগে কৃষ্ণ স্বয়ং রুক্ম বর্ণ অর্থাৎ সোনার বর্ণ ধারণ করে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবেন। সেই কথাটাকে সার্থক রূপ দেওয়ার জন্যই তিনি এসেছেন, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং এসেছেন। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্মবর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। সে কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু নাম ধারণ করে এসেছেন, সঙ্গে এক অবধূত ভাইও এর সাথে নিত্যায়। তিনি এত বড় ডাক্তার হলেন কেন? হ্যাঁ, তিনি নন্দসূত, যিনি চৈতন্য গোসাই, যিনি নন্দসূত, উনি চৈতন্য মহাপ্রভু। নিজ নাম করি দান, তিনি নিজের নাম দান করতে এসেছেন। তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। উনি জগৎকে উদ্ধার করেছেন, তুমিও যাও, তোমার উদ্ধার হবে। এই কথা কার বিশ্বাস হয়? কার বিশ্বাস হলে কথাটা? কেউ যদি আপনাকে এসে বলে কার বিশ্বাস হয়েছে, কেউ এসে বললে কার বিশ্বাস হবে কথাটা? ওকে, যারা বিশ্বাস করেছেন আপনি কী করবেন বলুন? হ্যাঁ, যাদের বিশ্বাস হয় তারা কী করবে? একজন বলুন দেখি, কী করবেন? হ্যাঁ, কী করবেন? কঠিন প্রশ্ন। কি করবেন? এখান থেকে কি বলছেন? হ্যাঁ, মহাজনের কাছে। কেন? কার কাছে যাবো? মহাপুর কাছে যাবো। মহাজন এসে বললেন না এটা হয়েছে, যাবো কার কাছে? মহাপুর কাছে। যে কি বলবো? যে কি বলবো? আর কেউ এই কথাটা বলবো না, হে প্রভু আপনার একজন এজেন্ট প্রভুপাদ, উনি আমাকে পাঠালেন, আপনি নাকি এইরকম বড় ডাক্তার, এ বলবেন না? আমি এই কথা শুনি, আচ্ছা ফলানা পাঠাচ্ছি, ঠিক আছে বয় বয়, আমি দেখছি তোকে, বলবে কি না বলবে? কারো রেফারেন্স দেবো কি না দেবো? এরকম বড় লোকের কাছে রেফারেন্স দেবো কি না দেবো? হ্যাঁ ঠিক আছে, অমুক পাঠাচ্ছে, ঠিক আছে বয়, আমি দেখছি তো। সেই কথা কেন বলছেন? সে কথা শুনিয়া আসিয়াছি না তোমারও চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপনা কাহিনী বলে। কি সুন্দর গান! হ্যাঁ, এত বড় পণ্ডিত আর ভক্ত, চিন্তা করে দেখুন ভক্তিবিনোদ ঠাকুর যে গানগুলো লিখেছেন, তার পাণ্ডিত্যের কথা চিন্তা করুন, তার ভক্তির কথা চিন্তা করুন, তার মানে কোনো তুলনাই হয় না। কোন স্তরে তার চেতনা, কী করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। শুধু তাই নয়, জড় জগতের লোকের অবস্থা কোথায়, কীরকম বিষম, সে অবস্থা থেকে কীগুলো উদ্ধার হবে, কত সুন্দর করে দিয়েছেন। এই যে গানগুলো আমরা ব্যাখ্যা করলাম, কার ভালো লাগলো শুনে? এই গানের বইতে এরকম শত শত গান আছে, মাত্র কত টাকা দাম? মাত্র 200 টাকায়। কি 200 টাকা এইরকম গান পাওয়া যায়? পাওয়া যায়? কার কাছে নেই এই বইটা? হাতুরান দেখি, কার কাছে নেই? এই বইটা থাকা উচিত কি না উচিত? যার কাছে নেই তার পানিশমেন্ট, 2টা বই নিতে হবে, একটা নিজের কাছে রাখবেন, একটা অন্যকে বিতরণ করবেন, ঠিক আছে? চিন্তা করে দেখুন, এইরকম গ্রন্থ যদি বিতরণ করা হয়, জগতের মঙ্গল হবে কি না হবে? বাঙালিরা যদি এই গান না পড়ে, পড়বে কে দুনিয়ায়? বাঙালির এই যে গানগুলি অন্য কোনো ভাষায় নেই, অন্য কোনো ভাষায় থাকলেও তারা এইরকম অর্থ বুঝতে পারবে না, বাঙালিরা যে বুঝতে। এখন সেই বাঙালিরা যদি না পড়ে, তাদের চেয়ে দুর্ভাগা কে? আসে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল। এখন বাঙালি হয়ে আমরা যদি এগুলো না পড়ি,
পেপার কত টাকা করে দিনে, একদিনে পেপার, মাসে কত টাকা করে পেপার যায়? হ্যাঁ, কেউ বলে না মনে হয়। 500 টাকা মাসে? না না, এত টাকা নয়। হ্যাঁ, মাসে পেপারে কত টাকা যায়? 500 টাকা? না না, এত টাকা। 800 টাকা মাসে পেপার? 250? ঠিক আছে, মানে 1 মাসে পেপারের মতো দাম। কিন্তু 1 মাসে পেপার পড়ে যা লাভ হবে এই গ্রন্থটা থাকলে ওর সঙ্গে কোনো তুলনায় করা যায় না। তারপরে যদি আমরা এই গ্রন্থগুলো না পড়ি, না বিতরণ করি, তাহলে কি আমরা বুদ্ধিমান? যাই, যা ভুল আবার হয়েছে, আর ভুল করতে চাই না। কারা কারা ভুল করতে চায় না? হাত উঠান দেখি। তার মানে কি এই গ্রন্থটা আছে? বই আছে? কয়টা আছে? মাত্র 4টা। তাহলে কি করবে? ওকে, মাত্র 4টে বই আছে। তো 4টে বই নিয়ে যাবেন যারা যারা নিতে চান। তো এই গানটা গিয়ে আমরা শেষ করি আজকে। প্রভু হে, এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। তব নিজ জন কোন মহাজন পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া। ওহে দিন জান শুন ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমাহীন কত দিনহীন জনে করিলেন ভব পার। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুগ্ম বর্ণ বিপ্রসূত। মহাপ্রভু নামে নদিয়া মাতাই সঙ্গে বায়ু অবধূত। নন্দ সুত যিনি
চৈতন্য গোসাই নিজ নাম করি দান। তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। ভক্তি বিনয় কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare।
Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Ram, Ram Ram, Hare Hare. Krishna, 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 Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna, 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 Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna, 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 Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Gauranitai, Jaya Gauranitai, Gauranitai, Jaya Gauranitai. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Gauravanande, Harinam Sankirtan ki